দিল্লি বিধানসভা নির্বাচনে আপের পরাজয় এবং বিজেপির উত্থানের পিছনে যে সমস্ত ভোট কৌশলী এবং রাজনৈতিক বিশ্লেষক তাদের মতামত অনুযায়ী মধ্যবিত্তের ভোট আপ নিতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ তারা কারণ হিসেবে যেগুলো দেখিয়েছে, অফুরন্ত মদের লাইসেন্স, এটা একটা প্রধান এবং অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে আপের জেতার ক্ষেত্রে। আর ভোট পরিসংখ্যান বা ভোট পার্সেন্টেজ যদি দেখা হয়, তাহলে বিজেপি ৪৫.৮% ভোট পেয়েছে এবং আপ পেয়েছে ৪৩.৮%। সেখানে কংগ্রেস পেয়েছে ৬.৪% নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে। এই তথ্য অনুসারে বোঝা যাচ্ছে যে কংগ্রেস এবং আপ যদি আ জোটবদ্ধ হয়ে বা হাতে হাত মিলিয়ে লড়াই করত, তাহলে দিল্লি বিধানসভায় বিজেপি এবছরেও শূন্য থেকে যেত। শুধুমাত্র ইগোর লড়াই করার জন্য রাহুল গান্ধীর সঙ্গে কেজরিওয়ালের ব্যক্তিগত পর্যায়ের সমস্যাকে রাজনৈতিক সমস্যা হিসাবে খাড়া করার ফলে দিল্লির এই পরাজয়। এই পরাজয় থেকে কয়েকটি রাজ্যকে শিক্ষা নিতে হবে। মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের ঠিক যে রেজাল্ট হয়েছিল জোট না হওয়ার ক্ষেত্রে, ঠিক সেই একই ঘটনা ঘটেছে দিল্লিতে এবং দিল্লি থেকে শিক্ষা না নিলে আগামী দিনের বিধানসভা নির্বাচনগুলো অ-বিজেপি শাসিত রাজ্যের নির্বাচনগুলিতে তার প্রভাব পড়বে, এটা নির্দিষ্ট করে বলে দেওয়া যায়।